আসসালামু আলাইকুম। আমি তাকিয়া আফরিন সুহানা, স্টুডেন্ট অফ রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট। আমার অনেক ছোট ভাই বোন বা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ডেন্টালের মূলত কোন কোন সাবজেক্টগুলো পড়ানো হয় বা এমবিবিএস এর সাথে আমাদের কোন কোন সাবজেক্টগুলো মিল আছে এবং ওদের কোন কোন সাবজেক্ট আমরা পড়ি না বা আমরা কতটুকু পড়ি, এই বিষয় নিয়ে আমরা আজকে আমাদের ভিডিওতে কিছু আলোচনা করব। তো প্রথমে জেনে নিই যে আমাদের বিডিএস এ মোট 5টি বর্ষ এবং 1 বছর ইন্টার্নশিপ করতে হয়। 5টি বর্ষের মধ্যে প্রথম বর্ষে আমাদের 5টি সাবজেক্ট থাকে। প্রথমটা হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। এই তিনটে হচ্ছে মেইনলি এমবিবিএস এর সাবজেক্ট। আর এখানে ডেন্টালের এক্সট্রা 2টি সাবজেক্ট পড়ানো হয়, সেটি হলো যে ডেন্টাল অ্যানাটমি এবং সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস। এই যে ডেন্টাল অ্যানাটমি এবং সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস, এটি আমাদের ফার্স্ট ইয়ারের ডেন্টালের এক্সট্রা 2টি সাবজেক্ট, যেগুলো আমরা এমবিবিএস এর যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির সাথে আমাদের ফার্স্ট ইয়ারে পড়তে হয়। আচ্ছা, অ্যানাটমির মধ্যে সকল কার্ড আমাদের আবার পড়া লাগে না। তো এখানে হচ্ছে যেমন সুপ্রেক্স এবং ইনফ্রেক্স, এই টপিক দুইটা বাদ যায়। অর্থাৎ বাংলায় যদি বলি তো হাত এবং পা, এই দুইটা বিষয় আমাদের অ্যানাটমিতে পড়তে হয় না। সুপ্রেক্স আর ইনফ্রেক্স বাদে আমাদের বাকি কার্ডগুলো অ্যানাটমিতে পড়া লাগে। সেটি হলো হেড, নেক, ব্রেন, আইবল, থোরাক্স এবং অ্যাবডোমেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের মেডিকেলের যে নিয়ম, যে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার, এই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ারের পরে কিন্তু আমাদের মেইনলি ফার্স্ট প্রফটা দেওয়া হয়। তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলেই আমরা এই 5টি সাবজেক্ট পড়ি এবং ফার্স্ট প্রফ পাস করার পরে আমরা কিন্তু থার্ড ইয়ার, আমাদের একবারে থার্ড ইয়ার শুরু হয়। থার্ড ইয়ারে আমাদের সাবজেক্ট আছে মোট 4টা, কিন্তু কাউন্ট হবে এখানে হচ্ছে 3টা। কারণ প্রথমে যে ফার্মাকোলজি এবং ডেন্টাল ফার্মাকোলজি, এই দুটো কম্বাইন্ড সাবজেক্ট এবং এদের পরীক্ষাটাও আমাদের একসাথে হয়। সেকেন্ডলি থাকে প্যাথোলজি আর মাইক্রোবায়োলজি, এটা সাবজেক্টটা আমাদের কম্বাইন্ড পরীক্ষা হয় এবং একসাথেই পরীক্ষা হয় সেকেন্ড ইয়ারে। আর এই যে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং ফার্মাকোলজি, জেনারেল ফার্মাকোলজি, এই 3টা সাবজেক্টই কিন্তু এমবিবিএস এর সাবজেক্ট। এর সাথে ডেন্টালের একটা এক্সট্রা সাবজেক্ট, সেটা হচ্ছে ডেন্টাল ফার্মাকোলজি, এটা অ্যাড হয়। আচ্ছা, এরপর আসা হচ্ছে আমাদের ফোর্থ ইয়ার। ফোর্থ ইয়ারে আমাদের সাবজেক্ট থাকে 3টা, সার্জারি, মেডিসিন, আর একটা হচ্ছে ওরাল প্যাথোলজি অ্যান্ড পেরিওডন্টোলজি। এই যে সার্জারি অ্যান্ড মেডিসিন, এই দুইটা সাবজেক্টই কিন্তু আমাদের এমবিবিএস এর সাবজেক্ট। আর যে ওরাল প্যাথোলজি অ্যান্ড পেরিওডন্টোলজি যে সাবজেক্টটা থাকে, এটা হচ্ছে আমাদের ডেন্টালের আলাদা সাবজেক্ট থাকে। এরপরে আমরা থার্ড প্রফ দিয়ে ফাইনাল ইয়ারে উঠি, অর্থাৎ ফিফথ ইয়ার। ফিফথ ইয়ারে আমাদের এমবিবিএস এর কোনো সাবজেক্টই পড়ানো হয় না। এখানে আমাদের 5টি সাবজেক্ট পড়ানো হয়, 5টি আমাদের ডেন্টাল সাবজেক্ট। তো 5টি ডেন্টাল সাবজেক্ট কি কি আছে? যে কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স, প্রোস্থোডন্টিক্স, অর্থোডন্টিক্স অ্যান্ড ডেন্টোফেশিয়াল অর্থোপেডিক্স, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, এবং অপর 2টি সাবজেক্ট থাকে যেটা আবারও সেই একই কম্বাইন্ডে একটা সাবজেক্ট হবে, যে ডেন্টাল পাবলিক হেলথ এবং পেরিওডন্টিক্স। এই 5টি সাবজেক্ট আমাদের ফাইনাল ইয়ারে পড়ানো হয় এবং এটার পরে আমরা ফাইনাল প্রফ দিয়ে মূলত ডক্টর হই। এরপরে আছে আমাদের 1 বছরের ইন্টার্নশিপ। আচ্ছা, কিছু কথা আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম যে আমাদের কিন্তু বেশ কিছু কম্বাইন্ড সাবজেক্ট আছে। কিছু কম্বাইন্ড সাবজেক্টের কথা আমি বলে দিয়েছি এবং প্রথমে যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে যে অ্যানাটমি এবং ডেন্টাল অ্যানাটমি, ফার্স্ট ইয়ারে যেটা পরীক্ষাটা হয় সেটা কিন্তু আমাদের মূলত একসাথে হয়, অ্যানাটমি এবং ডেন্টাল অ্যানাটমি। আবার ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি, এটাও কিন্তু আমাদের একসাথেই হয়। কম্বাইন্ড সাবজেক্ট মানে যদিও সাবজেক্টগুলো আলাদা আলাদা পড়ানো হবে, বাট পরীক্ষা হবে একসাথে। থার্ড ইয়ারে তো ফার্মাকোলজি অ্যান্ড ডেন্টাল ফার্মাকোলজি একসাথে, আর ফোর্থ ইয়ারে কোনো কম্বাইন্ড সাবজেক্ট নাই। আর ফাইনাল ইয়ারে তো কম্বাইন্ড সাবজেক্ট বলে দিলাম, ডেন্টাল পাবলিক হেলথ এবং পেরিওডন্টিক্স। আচ্ছা, এই যে সার্জারি এবং মেডিসিন ফোর্থ ইয়ারে যেটা পড়ানো হচ্ছে, এর মধ্যে কিন্তু শর্ট কেস থাকে, লং কেস থাকে, এবং এগুলো কিন্তু এমবিবিএস এর সাবজেক্ট। তো এগুলোর পড়াশোনাটাও কিন্তু এমবিবিএস এর মতোই। এমবিবিএস এর সাথে আমাদের সবগুলো সাবজেক্টই মূলত মিল থাকে। ওদের 3টা সাবজেক্ট আমরা পড়ি না, সেটা হচ্ছে গাইনেকোলজি, কমমেড আর ফরেন্সিক পড়ানো হয়। যে এই 3টা সাবজেক্ট বিডিএস কারিকুলামে পড়ানো হয় না, বাকি সাবজেক্টগুলো এমবিবিএস এর মতোই। সো এদের মানে পরীক্ষা পদ্ধতি বা কারিকুলাম পড়াশোনা এমবিবিএস এর সিলেবাস অনুযায়ী হয়। হয়তো কিছু ক্ষেত্রে কম বেশি কিছু থাকতে পারে, বাট এগুলো যেহেতু এমবিবিএস এর সাবজেক্ট, এমবিবিএস এর মতোই পড়ানো হবে, এবং বিডিএস এর সাবজেক্টগুলো বিডিএস এর তো আরো বেশি গুরুত্ব দিয়ে সুন্দর করে পড়ানো হবে। এই হলো মোটামুটি আমাদের বিডিএস এর সাবজেক্ট ওয়াইজ ইয়ারগুলা। আর যদি এর বেশি বিস্তারিত জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, যে কোন সাবজেক্ট নিয়ে বা কতটুকু পড়ানো হয়, এই ধরনের জিজ্ঞাসা যদি থাকে অবশ্যই আমাকে জানাবে। যেমন সার্জারিতে আমাদের কি কি পড়ানো হয়, মেডিসিনে কি কি পড়ানো হয়, বা এমবিবিএস এর সাবজেক্টের আমরা কোনটা কতটুকু পড়ি, এগুলো তোমাদের জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।